আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। বিষয়ভিত্তিক কোরআনুল কারীমের আয়াতগুলিকে একত্রে পেলে কেমন হয় বলুন তো? শুধু আয়াতই নয়, আয়াতের বাংলা অর্থ সহ উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। চলুন তবে শুরু করি। আজকের বিষয় সত্যবাদিতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত তাওবা আয়াত নম্বর 119। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরাতুল আহজাব আয়াত নম্বর 70 এবং 71। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের কার্যকলাপ সংশোধন করে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। সূরাতুল হাজ আয়াত নম্বর 30। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলাজ জুরি। তোমরা মিথ্যা কথা বর্জন করো। সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 8। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 177। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু। সৎকর্ম হলো যারা ওয়াদা করলে তা পূর্ণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরই সাথে শেষ করলাম আজকের বিষয়ভিত্তিক কোরআনুল কারীমের আয়াত এবং অর্থ তেলাওয়াত। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।